দিয়ে দেওয়ার কথা কয়ে নিয়ে যায় ও সেই যে আটকায় রাখছে ওর কাছে কিন্তু ওর মা এবং ওর হাজবেন্ড তো বলতেছে যে আপনি বিয়ে করেন নাই। ওর হাজবেন্ড এবং ওর মা আচ্ছা, আপনাকে বলেন, আমরা ওনাকে পরে জিজ্ঞাসা করবো। এখানে কি কি করছেন, কি হয়েছে এখানে কেন? আপনার ওয়াইফ নাই তাহলে এখানে কেন? এটা কার বাসা? কতদিন ধরে? ঠিক করছে অনেক আগে আসি আমরা আইসে আমার আমি বিয়ে করছি সে আমার সাথে এটা আপনার হাজবেন্ড বলতেছে যে বেঈমান ছলনাম সব কোথায় পারে যেটা শুনে আর হলো আমার কলঙ্কিনী মা মা না কলঙ্ক যে মেয়ে ভালো চায় না ওর সাথে আমার বিয়ে দিছিল ওর হচ্ছে মিথ্যাই আছে আমার ইচ্ছার বিরুদ্ধে ওরা বিয়ে দিছিল দিয়ে আমার জীবন জমা হ্যাঁ আছে দুটো মেয়ে আছে এটা কতদিন ধরে থাকেন আপনার? আজকে কয়েকদিন হলো এই 2-3 দিন মতন হয়েছে 2-3 দিন ধরে। বাসা কোথায় আপনার? গ্রামের বাড়ি বয়লে আপনার উপকার কোন ছেলে মেয়ে আছে? হ্যাঁ হ্যাঁ আমার দুটা মেয়ে আছে বয়স কত কত হবে? বড়টা হলো 7 বছর পড়ছে আর হলো ছোটটা হলো 3 বছর আপনার নাম কি? আয়েশা বাপের নাম? মোহাম্মদ আচ্ছা, আশরাফ আপনার প্রথম স্বামীকে আপনি এটা কি ইয়ে করছেন, ডিভোর্স দিচ্ছেন? হ্যাঁ আমি তো অনেক আগেই তাকে বুঝতে তারপরে তো সে তো দাবি করতেছে যে না, আমাকে ডিভোর্স দেয়নি। ও দাবি না করে ওর মতন বেইমান হাতে যান আমি আর যাবো না দাবি করে কি কেন, আপনি আমি আসলে তোমাকে কি যাচ্ছেন? আপনি কি যাচ্ছেন? আমি কি চাই আমি যার হাতে আছে আমি তার সাথে শুনছি কার সাথে আসছেন? ওনার নাম কি? আলমগীর আলমগীর। জি ওনার বাড়ি কোথায়? ওনার বাসায় বলে। আচ্ছা, জানতে পারলাম ওনার যে প্রথম যে স্বামী বলতেছে যে ওনাকে সে নাকি ডিভোর্স দেয়নি। হ্যাঁ, উনি বলছে ওনার, হ্যাঁ আচ্ছা, তাই ডিভোর্স দিয়ে দিছে তারপরে ওর সাথে আমার বৈধভাবে বিয়ে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে? তাও আমার ওটা কয় সাল ছিল? 18 সাল না 18 সাল। আচ্ছা, কোনো কাবিন নামার কোনো কাগজপত্র কি দেখাতে পারবেন? কোন এখন ডকুমেন্ট? আমার কাছে কোনো কিছু নাই, আমি দেখাতে পারবো। এখন আমার কাছে কোনো কিছুই নেই।